আজকে আমাদের দেশ নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, আবশ্যিক নেত্রী বেগম খালেদা জিয়া যেই রোগে আক্রান্ত হয়েছেন, উনি জেলে ছিলেন, জেলে ওনারে স্লো পজিশন দেওয়া হয়েছে, ওখান থেকে আজ উনি মৃত্যু সজ্জায়। ওনার জন্য সারা বাংলাদেশের মানুষ কাঁদতাছে। উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসেন, আমরা এই কামনাই করি, দোয়া করি সকলে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তিনবারের প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী। বিগত দিনগুলো আমরা যা দেখেছি, দেশ এবং দেশ মাতৃকাকে ভালোবেসে উনি ওনার সন্তানদেরকে রেখে আমাদেরকে ভালোবেসে আমাদের কাছেই ছিলেন। এদেশের সরকার, জালিম সরকার, তাকে জেলখানায় পাঠিয়েছিল, সেখানে তার উপরে অত্যাচার করেছে এবং তা আমরা যে অত্যাচার করেছে তা দেশের জনগণ বা আমিও দেখিনি, কিন্তু ওনারা কিছু একটা করেছেন, স্লো পয়জন দিয়েছেন বা অন্যভাবে অত্যাচার করেছেন, যার কারণে আমার নেত্রী, আমার মা আজ অসুস্থ, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার আশু রোগ মুক্তি কামনায় আমরা রূপনগর থানা শ্রমিক দলের পক্ষ থেকে দোয়া ও মাহফিলের আয়োজন করেছি। আল্লাহ যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন, আমিন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এবং ধন্যবাদ আমার সহযোদ্ধা শ্রমিক দলের রূপনগর থানা সংগ্রামী সভাপতি এবং সদস্য সচিব, এবং আমার পাশে আরও উপস্থিত আছেন রূপনগর থানা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আব্দুল আউয়াল সাহেব সহ ওলামা দলের রূপনগর থানার সভাপতি এবং সদস্য নেতৃবৃন্দরা আছেন। তো আজকে আমরা এখানে সভাপতি শ্রমিক দলের ডাকে আজকে দোয়া মাহফিল এখানে অনুষ্ঠিত হয়েছে। শ্রমিক দলকে ধন্যবাদ জানাচ্ছি রূপনগর থানা বিএনপির পক্ষ থেকে এত সুন্দর একটি প্রোগ্রাম করার জন্য। এবং এই প্রোগ্রামটি শুধু এখানেই হচ্ছে তা নয়, আজকে সমগ্র বাংলাদেশের আনাচে কানাচে পথে প্রান্তরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তার জন্য দেওয়া হচ্ছে। পুরো জাতি আজকে চিন্তিত, পুরো জাতি আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছে, তারা পেরেশানিতে আছেন, তারা দোয়া করছেন যেন প্রিয় নেত্রীকে তারা আবার সুস্থ অবস্থায় দেখতে পান, আবার দেশ এবং জাতির জন্য তাকে আবার যেন সুস্থ অবস্থায় নেতৃত্ব দেখতে পান। বেগম খালেদা জিয়ার জন্য আজকে দোয়া করছেন, আমাদের দেশের নেত্রী খালেদা জিয়া যেন সুস্থ হয়ে আমাদের মাঝে দ্রুত ফিরে আসে। আমরা আমাদের শুধু জাতীয়তাবাদী দল নয়, আমাদের দেশমাতা যার নেতৃত্বে আমরা জাতীয়তাবাদী দল সবাই করে আসছে, সবার ভালোবাসায় গণতন্ত্রের মা খালেদা জিয়া শারীরিকভাবে অনেক অসুস্থ। ওনার জন্য শুধু আমরা তাই না, সারা বিশ্বে ওনার জন্য চোখের জল ফেলে সবাই দোয়া করতেছে, ওনার সুস্থতা কামনা করতেছে। আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি নামাজ পড়ে যে অন্তত মানুষের হায়াত মত আল্লাহর কাছে, আমাদের আল্লাহর কাছে একটাই চাওয়া যে ওনাকে অন্তত এই আগামী যে নির্বাচন বা উনি শারীরিকভাবে একটু সুস্থ হওয়া দেখা, যে আসলে উনি যে 17 বছর নির্যাতিত ছিল, উনি 17 বছর উনি শারীরিকভাবে মানসিকভাবে বিভিন্নভাবে জেলখানায় নিয়ে ওনাকে স্লো পয়জন দিয়ে ওনাকে আস্তে আস্তে মানে তার মৃত্যুর মধ্যে ঠেলে দিচ্ছে এবং চিকিৎসার জন্য তাকে স্বৈরাচারী শেখ হাসিনার চিকিৎসার জন্য বিদেশেও যেতে দেয়নি। তো আজকে সে তিলে তিলে মরছে, আমরা তিলে তিলে ঢুকতেছি এবং সবার ভিতরে ঢুকলে ঢুকলে কাঁপছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা কর্মী আছি, এই আমরা আমাদের যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, ওনার নেতৃত্বে আমরা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আমরা কাজ চালা যাচ্ছি। কিন্তু এই ফ্যাসিস্ট সরকার আসার পরে এই আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মামলা হামলা দিয়ে যেভাবে তারা মানে হয়রানি করছে, মানসিকভাবে তাকে কষ্ট দিচ্ছে, তাকে জেলে পুরে রাখছে, তার সাথে স্লো পয়জন দিয়ে তাকে মানে মৃত্যু মুখে ছেড়ে দিচ্ছে। গণতন্ত্রের যে জনগণ আছে সবার দোয়ায় ম্যাডাম এখনও মানে জীবিত আছে, ওনাকে বাঁচায় রাখছে।
আমরা সবাই দোয়া করি যে উনি যে আগামী যে নির্বাচনটা আল্লাহ ওনার মাধ্যমে যে উনি ওনার মাধ্যমে পরিচালিত হোক, আমরা এই দিয়ে আশা কামনা করি। আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখে এবং আমরা সবার কাছে দোয়া প্রার্থনা করতেছি। আপনারা সবাই মিলে দোয়া করবেন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم
المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد মুসলিমদেরকে সাথে নিয়ে অসংখ্য মনোবর্তীদেরকে সাথে নিয়ে স্বামীদের বলে কাজ করেছি মেহেরবানি করে মায়ের আজকের থেকে গ্রহণ করে আজকের এই মাহফিলটি আমি গ্রহণ করে লম্বা সময় কোরআন তেলাওয়াত হয়েছে মাদ্রাসায় কোরআন খতম হয়েছে গোটা দেশে জায়গায় জায়গায় আল্লাহ কোরআন খতম হয়েছে কোরআন তেলাওয়াত হচ্ছে মেহেরবানি করে সমস্ত আল্লাহ দোয়াদের কোরআন খানকে তুমি কবুল মঞ্জুর করে নাও সমস্ত আপনার আজকে যার জন্য উদ্দেশ্য করে সবাই মিলে হাত তুলে তোমার কুদরতি পাহাড়া করে হাত তুলে দিয়েছি আল্লাহ প্রশান্তি এবং খালেদা দিয়া বহুদিন ধরে হাসপাতালে থেকে পড়ে আছে আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের করিয়া আল্লাহ তুমি তাকে পূর্ণ সুস্থতা দিয়ে দাও আল্লাহ তাকে পূর্ণ সুস্থতা দিয়ে দাও আল্লাহ সমস্ত কথা তুমি পারে দিয়ে দাও কোরআনে বর্ণিত সমস্ত কথাগুলো আল্লাহ তুমি তাকে দিয়ে দাও সবাই বসে না